আমার শাশুড়ি আজকে সকাল সকালে বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য। সে বাজারে গিয়ে খুব একটা মাছ পায়নি। আজকে বাজারে খুব একটা মাছ ওঠেনি। আমাদের বাজারে সব সময় খুব একটা মাছ ওঠে না। কিছু কিছু দিন অনেক মাছ ওঠে, আবার কিছু কিছু দিন খুব অল্প মাছ ওঠে। এই তো আমার শাশুড়ি এখন মাছগুলোকে কোটার জন্য রেডি করতেছে। তো মাছগুলোর নিচে যে আঁশটাগুলো ময়লাগুলো সেগুলো ফেলার জন্য একটা কাগজ নিয়ে নিল, যাতে ওই কাগজটার উপরে পড়লে খুব একটা কষ্ট না হয় মাছের আঁশগুলো ফেলার জন্য। তো এই তো ফার্স্টে কুটে নিবে ছোটো মাছগুলো। তো আমি সকালে বলছি যে আমার জন্য ছোটো মাছ নিয়ে আসেন, আমি মূলত ছোটো মাছ খুব পছন্দ করি। তো আজকে ছোটো মাছের ভিতরে নিয়ে আসছে মলা মাছ। ওইদিকে আমি রান্না চুলাই করে দিয়ে দিছি, ভাত রান্না শুরু করে দিছি। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওইদিকে ওর দাদু বাজার নিয়ে আসছে। তো সব কাজ নিয়ে খুব তাড়াহুড়া, সব কাজ এখন অগোছালো হয়ে গেছে, খুবই তাড়াহুড়া শুরু হয়ে গেছে। দেখতে দেখতে ভাতের বলকও উঠে গেছে আমার মেয়ে আমার কোলে। আর তরকারিটা একটু পরে রান্না করব, যেহেতু মাছ কোটা লাগবে, তারপর রান্না করা লাগবে। তো এখন করতে বসে গেছে আমার নানি শাশুড়ি আর আমার শাশুড়ি। তো আমার নানি শাশুড়ি মূলত একটু অসুস্থ, তার শরীরটা কাঁপে, তার হাতটা কাঁপে, তারপর সে সাহায্য করতেছে কাজ করার জন্য। এই তো দেখেন মলা মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর মলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। মলা মাছ কার কার পছন্দ, আমার খুব পছন্দ। ওইদিকে আমার মেয়ে একটা বসার টুল নিয়ে ঢোল বাজাইতেছে। তো আমার মেয়ে মূলত কারো কোলে থাকে না, শুধু আমার কোলে থাকে। তো আমি এখন ভাত রান্না করতেছি, এর কারণে মেয়েকে বসায় দিছিলাম। তো বসায় দেওয়াতে ও মোড়া দিয়ে খেলতেছে। তো এদিকে আমাদের এক পদ মাছ কুটা শেষ, আর এক পদ মাছ কুটতেছে। তো এটা হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছগুলো বড় বড়ই আছে, বাটা মাছগুলো সাইজগুলো সুন্দরই আছে। আরেক পদ মাছ আনা হয়েছিল চিংড়ি মাছ, সেগুলো আজকে করতে অনেক দেরি হবে দেখে আমার শাশুড়ি বললো যে ফ্রিজে রাইখে দাও, ফ্রিজ থেকে পরে বের করে কুটে দিব। তো এর কারণে আমি রাইখে দিয়ে আসলাম। আর 2 পদ মাছ আমার নানি শাশুড়ি এখন ধুবে, কোটা শেষ। আর আমার শাশুড়ি ডোমরা পাতা নিয়ে আসলো পাঙ্গাস মাছকে ডলার জন্য। আর পাঙ্গাস মাছটা একটু ভালো করে না ডললে পারে পাঙ্গাস মাছের যে আঁশটা গন্ধটা সেটা থাইকে যায়। তো আমাদের এখানে সবাই পাঙ্গাস মাছে ডোমর পাতা দিয়ে ডইলা তারপর পরিষ্কার করে। তো ওইদিকে আমার ছেলে মাছ দেখলে তো খুবই, এতক্ষণ মাছ নাইরে খেলছে, এখন সে বালতির পানি দিয়ে হাত ধুইতেছে। তখন পাঙ্গাস মাছ ডলার জন্য আমার শাশুড়ি ফার্স্টে পাঙ্গাস মাছের যে পাখা, মানে আমরা যেগুলোকে বলে থাকি ফোর, সেগুলোকে কাইটে নিয়ে এখন ভালোভাবে মাছগুলোকে ডইলে পরিষ্কার করে নেব। যতক্ষণ সাদা না হয়, যতক্ষণ ময়লা না যায়, সেই পর্যন্ত পরিষ্কার করে নেবে। তো ওইদিকে বাটা মাছগুলো ওই খঞ্চাতে থাকার কারণে একটা বাটি আইনে সেই মাছগুলোকে আজরাই নিল, যাতে ওই মাছে কোনো পাঙ্গাস মাছের ময়লা না ঢোকে। তো এর কারণে আজরাই নিল। এখন মাছটাকে ভালো মতো ধুয়ে তারপর মাছটাকে কুটে নেবে। তো ওইদিকে বিড়াল আইসে বসে রয়েছে মাছ খাওয়ার জন্য। আর মাছ দেখলে তো বিড়ালের খুবই লোভ সামলাইতে পারে না। যেমন মাংস দেখলে কুকুর এসে দাঁড়ায় থাকে, তেমনি বিড়াল দাঁড়ায় থাকে। তো মাছ কোটা শেষ, ধোয়া শেষ, এখন হয়েছে মাছগুলো প্যাকেট করবে ফ্রিজে রাখার জন্য। তো এতগুলো মাছ তো ফ্রিজে রাখতে হবে। ওইদিকে আরেকটা প্রেগনেন্ট বিড়াল আছে। তো এই বিড়ালটা হচ্ছে চিকন, খুব একটা বড় না, মোটা না, কিন্তু হাঁটতে পারতেছে না, নাম বড় পেট। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এইদিকে আমার নানি শাশুড়ি ডাকতেছে মাছ প্যাকেট করে ফ্রিজে রাখার জন্য।